গতকাল থেকে ফেসবুক নিয়ে বিভিন্ন লেখালেখি দেখতেছি, পোস্টে দেখতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ফেসবুক সম্পর্কে আমি একটু গুরুত্বপূর্ণ কিছু কথা বলি। যারা আসলে আমরা ব্যস্ততার ফাঁকেও ফেসবুকে কন্টেন্ট একটু তৈরি করি, কন্টেন্টটা বানাই, আমরা সেই কন্টেন্টটা অনেক কষ্টের কারণে আপলোড করতে হয়, ব্যস্ততার কারণে অনেক শ্রম দেওয়ার পরে একটা কন্টেন্ট তৈরি করে সেটাতে কাজ করে কথা বলে তারপরে আমরা আপলোড করি। এখানে অনেক টিপস কাজ করে, কিন্তু তারপরে অনেকে এই টিপসগুলো, ফেসবুকের অনেক টিপসগুলো জানা থাকে না, অনেকে নিয়ম সম্পর্কে হয়তো জানে না, সবাই সব বিষয়ে হয়তো ধারণা নাই। সেজন্য অনেকে ফেসবুকের কমেন্টে গিয়ে একই আইডিতে বারবার কমেন্ট করে, একই পেজ থেকে 2-3টা কমেন্ট করে, তারপরে ফলো দিলে ফলো ব্যাক পাবেন, তারপর আমাকে ফলো করুন, আমাকে সাপোর্ট করুন। এইসব বিষয়ের জন্য আসলে ফেসবুক রেস্ট্রিক্ট দিয়ে দেয়, ইস্যু দিয়ে দেয় অনেক সময়। আমরা হয়তো কারো ক্ষতি করার জন্য কমেন্ট করি না, আমরা বুঝি না, সেজন্য আসলে এইভাবে কমেন্ট করি। কিন্তু এই কমেন্টগুলো ফেসবুক রোবট দেখে অনেক সময় ইস্যু দিয়ে দেয়। এজন্য বিভিন্ন পেজে, বিভিন্ন ভিডিওতে অনেক ইস্যু, অনেক রেস্ট্রিক্ট দিয়ে গতকাল থেকে অনেকের অনেক পরিশ্রম, পেজ নষ্ট হয়ে গেছে। তাই আমার আপনাদের কাছে অনুরোধ, যারা ফেসবুকে কমেন্ট করেন, একই আইডি থেকে 2-3টা কমেন্ট করবেন না, তাহলে ফেসবুক রোবট ধরে নেয় কাউকে দিয়ে এসব আইডিগুলোতে কমেন্ট করানো হয়। তাই ওই পোস্টগুলোতে বা ওই আইডিগুলোতে ইস্যু দিয়ে দেয়, কারণ এটা সম্পূর্ণ অনলাইন জগৎ এবং রোবটের কার্যক্রম, এটা কোনো মানুষের হাত নাই। যদি একবার ইস্যু দিয়ে দেয় এসব পেজে, তাহলে আর সেই ইস্যু রিমুভ করা সম্ভব হয় না। এবার যত বড় পেজ হোক আর ছোট বড় পেজ হোক, এখানে কিছু সফটওয়্যারের কাজ আছে, হয়তো বা সব ধরনের কাজ সবার জানা থাকে না। তবে বেশিরভাগই রেস্ট্রিক্ট বা ইস্যু যদি চলে আসে, মনিটাইজেশন চলে গেলে সেটা আর ফেরত দেয় না। তাই কারো পেজে এরকম ব্যাক টু ব্যাক লিখে বা নতুন করে আমাকে ফলো দিলে ফলো ব্যাক পাবেন, এসব কথা লিখে কখনো কমেন্ট করবেন না। আপনার ক্ষতিও করবেন না, অন্য কারো ক্ষতিও করবেন না। আসসালামু আলাইকুম।